সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের শুভেচ্ছা। সবাই কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। হ্যাঁ বন্ধুরা, আমিও ভালো আছি। আজকে আমি তোমাদের চতুর্থ শ্রেণীর প্রাথমিক বিজ্ঞান বিষয়ের অধ্যায় 2 থেকে পরিবেশে জীব, পরিবেশে উদ্ভিদ এই বিষয়টি নিয়ে আলোচনা করব। তোমরা খুব মনোযোগ সহকারে আমার কথাগুলো শুনবে এবং আমি যে ভিডিও এবং ছবিগুলো তোমাদের দেখাবো সেগুলো খুব মনোযোগ দিয়ে দেখবে, যাতে করে তোমাদেরকে প্রশ্ন করা হলে তোমরা উত্তর দিতে পারো। কেমন? সেই সাথে সাথে তোমরা তোমাদের পাঠ্য বই, খাতা, কলম, পেন্সিল এবং স্কেল নিয়ে বসো, যাতে করে তোমরা প্রয়োজন হলে সেগুলো ব্যবহার করতে পারো। আপাতত তোমাদের বইটি তোমাদের সাথেই রাখো। বইটি খোলার দরকার নেই, আমি যখন তোমাদেরকে বলবো ঠিক তখন তোমরা বইটি খুলবে। ঠিক আছে বন্ধুরা? তাহলে চলো আমরা আজকের পাঠে চলে যাই। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা পূর্ব পাঠে কি আলোচনা করেছিলাম নিশ্চয়ই তোমাদের মনে আছে। হ্যাঁ বন্ধুরা, আমি আরেকটু তোমাদের সাথে অ্যাড করছি, তোমরা খুব মনোযোগ সহকারে শোনো। আমরা গত যে পাঠে যে বিষয়গুলো নিয়ে আলোচনা করেছিলাম, যে বিভিন্ন উদ্ভিদ বিভিন্ন জায়গায় জন্মে, তোমরা নিশ্চয়ই সেগুলো দেখেছ। যেমন কিছু উদ্ভিদ আছে যারা মাটিতে জন্মে, প্রখর সূর্যের আলোযুক্ত স্থানে জন্মে। আবার কিছু উদ্ভিদ রয়েছে যারা পানিতে জন্মে। আবার কিছু উদ্ভিদ রয়েছে যারা মাটি এবং পানি উভয় স্থানে জন্মে। আবার কিছু উদ্ভিদ রয়েছে যারা অন্য কোনো বড় উদ্ভিদের উপর জন্মে। নিশ্চয়ই তোমাদের সেই জিনিসগুলো মনে আছে। তোমরা কি বলতে পারো যে অন্য কোনো বড় উদ্ভিদের উপর জন্মে এমন একটি উদ্ভিদের নাম? হ্যাঁ বন্ধুরা, ঠিক বলেছ। সেই যে তোমাদের দেখিয়েছিলাম স্বর্ণলতা এবং রাসনা, এরা কিন্তু অন্য উদ্ভিদের উপর জন্মে। তোমাদের বেশ ভালোই মনে আছে। তাহলে বন্ধুরা, আজকে আমরা নতুন কিছু জানবো, আরো সুন্দর সুন্দর ছবি দেখব এবং ভিডিও দেখব। কেমন? তাহলে চলো বন্ধুরা, আমরা সুন্দর একটি ভিডিও দেখে নিই। Where plants grow. Plants grow in many places. They can grow outside. They can grow inside too. Most plants grow in soil. Some plants grow in pots. There is soil inside the pots. Some plants grow in sand. Some plants grow in water. Some plants grow on rocks. Some plants even grow on other plants. Plants need 3 things to grow. They need water, air, and sunlight. প্রিয় শিক্ষার্থীবৃন্দরা, তোমরা এতক্ষণে নিশ্চয়ই ভিডিওটা দেখেছ এবং তোমাদের খুব ভালো লেগেছে। হ্যাঁ বন্ধুরা, ভিডিওটিতে আমরা কি দেখলাম? হ্যাঁ, বিভিন্ন স্থানে উদ্ভিদ বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় জন্মে, আমরা সেটাই দেখেছি, তাই না বন্ধুরা? বন্ধুরা, তাহলে চলো আমরা আমাদের আজকের আলোচনার মূল প্রশ্নটি জেনে নেই। বন্ধুরা, আমাদের আজকের আলোচনার মূল প্রশ্নটি হচ্ছে, উদ্ভিদ কোথায় কোথায় জন্মে? হ্যাঁ বন্ধুরা, তোমরা নিশ্চয়ই দেখেছো, এর পূর্ব পাঠেও দেখেছো যে উদ্ভিদ কোথায় কোথায় জন্মে। আমরা একটা ভিডিও দেখলাম, সেখানেও কিন্তু তোমরা দেখেছো যে উদ্ভিদ কোথায় কোথায় জন্মে। তাহলে চলো বন্ধুরা, আমরা আরো সুন্দর সুন্দর ছবি দেখে নেই। কেমন? বন্ধুরা, তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ এখানে একটি সুন্দর আম গাছ রয়েছে, তাই না বন্ধুরা? এবং গাছটিতে খুব সুন্দর সুন্দর আম ধরে আছে এবং এর উপরে সূর্যটা সুন্দরভাবে কিরণ দিচ্ছে। এই যে উদ্ভিদটা আমরা দেখলাম, আম গাছ, এই উদ্ভিদটা প্রখর সূর্যের আলোযুক্ত স্থানে জন্মে। নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছ যে এছাড়াও এই ধরনের কিছু উদ্ভিদ আছে, যেমন জাম, কাঁঠাল, এরাও কিন্তু প্রখর সূর্যের আলোযুক্ত স্থানে জন্মে। কেমন? তোমরা এই বিষয়টা অবশ্যই মনে রাখবে যে আম গাছ প্রখর সূর্যের আলোযুক্ত স্থানে জন্মে। আমি কিন্তু তোমাদেরকে পরে আবার প্রশ্ন করব, তখন কিন্তু তোমাদেরকে এই বিষয়টার উত্তর দিতে হবে। সেজন্য আমি যে কথাগুলো বলি তোমরা খুব মনোযোগ সহকারে শোনো। কেমন? তাহলে চলো বন্ধুরা, আমরা আরো কিছু দেখে নিই। বন্ধুরা, তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ এখানে আরো একটি সুন্দর ছবি রয়েছে। আমরা কিন্তু এই ছবিটি আগেও দেখেছিলাম, তোমাদের মনে আছে? হ্যাঁ বন্ধুরা, তোমাদের নিশ্চয়ই মনে আছে। দেখো, এটা হচ্ছে কিসের ছবি? কচুরিপানার ছবি, তাই না বন্ধুরা? এই যে কচুরিপানা রয়েছে,
এর খুব সুন্দর সুন্দর ফুল হয়। হ্যাঁ, বর্ষাকালে এদেরকে প্রচুর জন্মাতে দেখা যায়। এবং যখন এগুলো ফুটে, যখন তোমরা স্কুলে যাবে তখন খেয়াল করবে যে কচুরিপানাগুলোতে কি সুন্দর সুন্দর ফুল ফুটে আছে এবং চমৎকার একটি প্রাকৃতিক পরিবেশের সৃষ্টি হয়। আমাদের তখন খুব ভালো লাগে, তাই না বন্ধুরা? হ্যাঁ বন্ধুরা, তোমরা এগুলো খেয়াল করবে এবং প্রকৃতিকে ভালোভাবে পর্যবেক্ষণ করবে, তাহলে তোমরা অনেক কিছু শিখতে পারবে। আসলে বিজ্ঞান কিন্তু প্রকৃতি থেকেই এসেছে। আমরা যে কচুরিপানাগুলো দেখতে পাচ্ছি এগুলো কিন্তু পানিতে জন্মে। হ্যাঁ, এবং বর্ষাকালেও এদেরকে প্রচুর দেখা যায় এবং যখন এগুলো ফুল ফুটে তখন কিন্তু খুবই সুন্দর লাগে। দেখো, অনেক সুন্দর না বন্ধুরা? ফুলগুলো কিন্তু আসলেই অনেক সুন্দর। আমার খুব ভালো লাগছে ফুলগুলো দেখে, নিশ্চয়ই তোমাদেরও অনেক ভালো লাগছে। হ্যাঁ, তোমরা যখন এটাকে আরো বাস্তব দেখবে, বাস্তবে যখন পর্যবেক্ষণ করবে তখন কিন্তু দেখবে তোমাদের খুবই ভালো লাগবে, চমৎকার লাগবে। এত সুন্দর ফুল যা আমাদের প্রাকৃতিক পরিবেশটাকে আরো সুন্দর করে তুলেছে এই কচুরিপানা। হ্যাঁ, যখন এরা পানিতে ভেসে বেড়ায় তখন আরো সুন্দর লাগে। বন্ধুরা, তাহলে চলো আমরা আরো কিছু ছবি দেখে আসি, কেমন? বন্ধুরা, তোমরা নিশ্চয়ই এখানে একটি ছবি দেখতে পাচ্ছ। হ্যাঁ, কি দেখতে পাচ্ছ বন্ধুরা? এখানে একটি পুরনো ঝরাজীর্ণ একটি দেয়াল দেখা যাচ্ছে এবং দেখা যাচ্ছে এখানে বেশ কিছু উদ্ভিদ এই দেয়ালের মধ্যে জন্মেছে। এই যে পুরনো দেয়ালে কিছু জন্মানো কিছু মস উদ্ভিদ এখানে রয়েছে। হ্যাঁ, এর পূর্ব পাঠেও কিন্তু আমরা এই বিষয়টি নিয়ে আলোচনা করেছিলাম। তোমাদের নিশ্চয়ই সেটা মনে আছে যে আমি বলেছিলাম এটা কার্পেটের মতো, সবুজ কার্পেটের মতো, মখমলের মতো দেখতে, কত সুন্দর মস উদ্ভিদ। যদি তোমাদের বিদ্যালয়ের চারপাশে তোমরা খুব ভালো করে খেয়াল করো, দেখবে সেখানে কিন্তু পুরনো বিল্ডিং এর দেয়ালে এই ধরনের উদ্ভিদ তোমরা দেখতে পাবে। সুতরাং তোমরা এগুলো যদি একটু চেষ্টা করো বা পর্যবেক্ষণ করো তাহলে কিন্তু তোমরা নিজেরাই সরাসরি এগুলোকে উপভোগ করতে পারবে, কেমন? চলো বন্ধুরা, আমরা আরো একটি সুন্দর ছবি দেখে নিই, কেমন? বন্ধুরা, তোমরা নিশ্চয়ই এখানে দেখতে পাচ্ছ এখানে কিছু সবুজ পাতার মতো দেখা যাচ্ছে। এই যে আমরা দেখতে পাচ্ছি যে ছবিটা, এটা কি শাক তোমরা বলতে পারো? হ্যাঁ বন্ধুরা, এটা হচ্ছে কলমি শাক। এটাও কিন্তু পানিতে জন্মায়, আবার মাটিতেও জন্মায়, অর্থাৎ মাটি এবং পানি উভয় স্থানে জন্মায় এবং এটি আমরা শাক হিসেবে ব্যবহার করি। এই শাকে প্রচুর পুষ্টি রয়েছে, আমরা কিন্তু নিয়মিত এই শাক খেতে পারি। বন্ধুরা, তাহলে তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো এই যে কলমি শাক, এই কলমি শাক কোথায় জন্মে? হ্যাঁ বন্ধুরা, এটা পানিতে জন্মে এবং মাটি এবং পানি উভয় স্থানেই কিন্তু এটা জন্মে থাকে। তোমরা খেয়াল করবে এবং তোমরা যদি দেখো তোমাদের বিদ্যালয়ের চারপাশে যদি লক্ষ্য করো, হয়তো তোমরা এই শাকটি পেয়ে যেতে পারো। বন্ধুরা, চলো তাহলে আমরা আরো কিছু সুন্দর সুন্দর ছবি দেখি, কেমন? তোমরা দেখো এখানে একটি সুন্দর ছবি রয়েছে। এই ছবিটি হচ্ছে আমাদের সুন্দরবনের। এটি পৃথিবীর সর্ববৃহৎ ম্যানগ্রোভ বন। তোমরা যদি ছবিটি ভালো করে খেয়াল করো, দেখবে এখানে কিছু হরিণ পানি খাচ্ছে, তার আশেপাশে বড় বড় গাছ রয়েছে, এই পাশে কিছু গোল পাতা রয়েছে। তোমরা এখানে দেখতে পাচ্ছ কিছু মূল উপরের দিকে উঠে আসছে, এই মূলগুলো হচ্ছে শ্বাসমূল এবং এখানে যে উদ্ভিদগুলো রয়েছে সেই উদ্ভিদ এই শ্বাসমূলের সাহায্যেই তাদের শ্বাসকার্য পরিচালনা করে। সব মিলিয়ে এখানে কিন্তু একটি চমৎকার সুন্দর পরিবেশের সৃষ্টি হয়েছে। বন্ধুরা, তাহলে আমরা জানলাম যে সুন্দরবনে যে গাছগুলো রয়েছে তারা শ্বাসমূলের সাহায্যে শ্বাসকার্য পরিচালনা করে। আমি এমন কয়েকটি উদ্ভিদের নাম বলছি, তোমরা মনে রাখবে। সুন্দরী, কেওড়া, গরান, এরা হচ্ছে শ্বাসমূলের সাহায্যে শ্বাসকার্য পরিচালনা করে। তাহলে এই উদ্ভিদগুলো কিভাবে শ্বাসকার্য পরিচালনা করে? শ্বাসমূলের সাহায্যে। এরা কোথায় জন্মে? লবণাক্ত পানিতে জন্মে। ঠিক আছে বন্ধুরা, তাহলে এই কথাটা তোমাদের মনে রাখতে হবে যে লবণাক্ত পানিতে যে উদ্ভিদগুলো জন্মে তারা শ্বাসমূলের সাহায্যে শ্বাসকার্য পরিচালনা করে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, চলো আমরা আরো কিছু সুন্দর সুন্দর ছবি দেখি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা একটি সুন্দর ছবি দেখতে পাচ্ছ। এটি সুন্দরবনের একটি সুন্দর প্রাকৃতিক দৃশ্য। গত বছর আমি সুন্দরবনে গিয়েছিলাম, সেখানে গিয়ে এই ছবিটি আমি মোবাইল ফোনে তুলেছি। বন্ধুরা, তোমরা এখানে কি দেখতে পাচ্ছ? এখানে একটি বানর বসে আছে এবং এর চারপাশে সুন্দর গোলপাতা ছড়িয়ে ছিটিয়ে আছে, তাই না বন্ধুরা? এই যে গোলপাতা, এই গোলপাতা দিয়ে সুন্দরবনের আশেপাশে যারা বসবাস করে তারা কিন্তু তাদের বাড়িঘর তৈরি করে, কেমন? তাহলে এই যে আমরা একটা নতুন উদ্ভিদ সম্পর্কে জানলাম, সুন্দরবন থেকে যে উদ্ভিদটা তোমাদেরকে দেখালাম, এটার নাম কি? এটার নাম হচ্ছে গোলপাতা, কেমন? প্রিয় শিক্ষার্থীবৃন্দ, চলো আমরা আরো কিছু সুন্দর ছবি দেখি। বন্ধুরা, তোমাদের নিশ্চয় মনে আছে এই ছবিটির কথা, আমরা কিন্তু পূর্ব পাঠেও তোমাদেরকে দেখিয়েছিলাম। বন্ধুরা, আমি তোমাদের জন্য এই যে আমরা ছবিতে যে স্বর্ণলতা দেখতে পাচ্ছি সেটা কিন্তু আমি তোমাদের জন্য নিয়ে এসেছি।
এই তো বন্ধুরা দেখো কত সুন্দর। এই যে উদ্ভিদগুলো আমরা দেখছি, এই উদ্ভিদগুলো, এই সরলতাগুলো অন্য বড় কোনো উদ্ভিদের উপর জন্মে থাকে এবং তারা অন্য উদ্ভিদের উপরই জীবন ধারণ করে। বন্ধুরা, আমরা আরো এরকম কিছু উদ্ভিদ দেখে নেই, কেমন? প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা এখানে যে ছবিটি দেখতে পাচ্ছ, এটিও কিন্তু অন্য বড় কোনো উদ্ভিদের উপর জন্মে এবং এদেরকে পরগাছা বলা হয়। অর্থাৎ অন্য কোনো বড় গাছের উপরই এরা বেঁচে থাকে এবং জীবন ধারণ করে, এই জন্য এদেরকে পরগাছা বলা হয়। বন্ধুরা, চলো তাহলে আমরা আরো কিছু সুন্দর সুন্দর ছবি দেখে নেই। আমরা প্রথমেই একটি আম গাছ দেখেছিলাম, নিশ্চয়ই বন্ধু তোমাদের মনে আছে। সেই যে আম গাছটা ছিল সেটা প্রখর সূর্যের আলোযুক্ত স্থানে জন্মেছিল। এছাড়াও আমরা আরো কয়েকটি উদ্ভিদের নাম বলেছিলাম, যেমন জাম, কাঁঠাল, এরাও কিন্তু প্রখর সূর্যের আলোযুক্ত স্থানে জন্মে। বন্ধুরা, আমরা এরপরে যে স্লাইডটি দেখেছিলাম সেখানে দেখেছিলাম যে কিছু উদ্ভিদ পানিতে জন্মেছে, যেমন কচুরিপানা এই জাতীয় একটি উদ্ভিদ। কিছু উদ্ভিদ আছে যারা পুরনো দেয়ালে জন্মে, এই ধরনের একটি উদ্ভিদ হচ্ছে মস, তাই না বন্ধুরা? নিশ্চয়ই তোমাদের মনে আছে। বন্ধুরা, এরপরে আমরা একটি ছবি দেখেছিলাম কলমি শাক। এরা কোথায় জন্মে? মাটি এবং পানি উভয় স্থানে জন্মে। বন্ধুরা, তারপরে আমরা আরেকটি সুন্দর প্রাকৃতিক দৃশ্য দেখেছিলাম, আমাদের জাতীয় বন সুন্দরবনের কিন্তু এই ছবিটা আমরা দেখেছিলাম। সেখানে কি দেখেছিলাম? যে এখানে লবণাক্ত পানিতে যে শ্বাসমূল রয়েছে এবং সেই শ্বাসমূলের সাহায্যে যেসব উদ্ভিদ শ্বাসকার্য পরিচালনা করে, যেমন সুন্দরী, গরান, কেওড়া, এ জাতীয় উদ্ভিদ যারা শ্বাসমূলের সাহায্যে শ্বাসকার্য পরিচালনা করে। নিশ্চয়ই তোমাদের এই বিষয়টি মনে আছে। বন্ধুরা, তাহলে আমরা আরো কিছু উদ্ভিদের কথা কিন্তু বলেছিলাম তোমাদেরকে, সেই উদ্ভিদগুলোর কথা কি তোমাদের মনে আছে? হ্যাঁ বন্ধুরা, সেই যে স্বর্ণলতা, যারা অন্য বড় কোনো উদ্ভিদের গায়ে জন্মে। আমরা আরো একটি উদ্ভিদের কথা বলেছিলাম যেটি স্বর্ণলতার মতোই অন্য কোনো উদ্ভিদের উপরে জন্মে, সেই উদ্ভিদটির নাম কি? রাসনা। হ্যাঁ বন্ধুরা, এরকম অনেক উদ্ভিদ আছে যারা অন্য উদ্ভিদের উপরে জন্মে, এদেরকে আমরা কি বলেছিলাম? পরগাছা, তাই না বন্ধুরা? তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আজকে কিন্তু আমরা এই পাঠের মাধ্যমে আমরা বিভিন্ন উদ্ভিদ সম্পর্কে জানলাম, তারা কোথায় জন্মে, কোন পরিবেশে জন্মে, কে কেমন পরিবেশে জন্মে, সব মিলিয়ে কিন্তু আমরা এই বিষয়গুলো সুন্দরভাবে জানলাম। তোমরা তোমাদের পাঠ্য বইয়ের 14 পৃষ্ঠা বের করো এবং এই পাঠটি খুব মনোযোগ সহকারে পড়বে। আমি তোমাদেরকে 2 মিনিট সময় দিচ্ছি, তোমরা সুন্দর করে এই পাঠটি পড়ে নাও। এতক্ষণে নিশ্চয়ই তোমরা এই পাঠটি খুব মনোযোগ সহকারে পড়েছ। এখন আমরা এই পাঠের উপর ভিত্তি করে একটি ছক পূরণ করব। বন্ধুরা, আমি তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি কিভাবে এই ছকটি পূরণ করতে হবে।
তোমরা তোমাদের খাতায় এই ছকটি খুব সুন্দর করে লিখে নাও। কিভাবে পূরণ করবে দেখো, আমার বাম দিকের কলামগুলোতে কিন্তু উদ্ভিদের নামগুলো লেখা আছে। তোমরা যে কাজটি করবে সেটি হচ্ছে এই যে উদ্ভিদগুলোর কথা বলা হয়েছে এরা কোথায় জন্মে এই কাজটুকু তোমাদেরকে করতে হবে। আমি তোমাদেরকে 1 মিনিট সময় দিচ্ছি। তোমরা খুব মনোযোগ সহকারে তোমরা যে আলোচনাগুলো শুনেছ তার উপর ভিত্তি করে এই ছকটি পূরণ করবে। কেমন? ঠিক আছে, তাহলে তোমাদেরকে আমি 1 মিনিট সময় দিলাম, তোমরা কাজটি শুরু করো। শিক্ষার্থীবৃন্দ, তোমরা নিশ্চয়ই এই কাজটি খুব সুন্দর করে করেছো। চলো তাহলে আমরা দেখি এবং উত্তরগুলো মিলিয়ে নেই। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, দেখো আমাদের বাঁ দিকের কলামে কিছু উদ্ভিদের নাম লেখা ছিল, যেমন আম, জাম, কাঁঠাল। এরা কোথায় জন্মে? আমরা ডান দিকের কলামে লিখেছি প্রখর সূর্যের আলোযুক্ত স্থানে। তাই না বন্ধুরা? তোমরাও খুব সুন্দর করে লিখেছো নিশ্চয়ই। বন্ধুরা, তারপরে কি রয়েছে? মস ও ফার্ন এ জাতীয় উদ্ভিদগুলো কোথায় জন্মে? ছায়াযুক্ত ও স্যাঁতস্যাঁতে শীতল স্থানে। হ্যাঁ বন্ধুরা, তোমরা খুব সুন্দর লিখেছ। বন্ধুরা, তারপরে দুটি উদ্ভিদের নাম আছে কচুরিপানা ও শাপলা। এরা কোথায় জন্মে? হ্যাঁ বন্ধুরা, ঠিক লিখেছ তোমরা, পানিতে জন্মে। তাই না বন্ধুরা? বন্ধুরা, আমরা আরো দুটি উদ্ভিদের কথা বলেছি, স্বর্ণলতা ও রাসনা। এরা কোথায় জন্মে? মাটিতে জন্মে না পানিতে জন্মে? হ্যাঁ বন্ধুরা, তোমরা ঠিক ধরেছ, এরা মাটিতেও জন্মে না, পানিতেও জন্মে না। এরা অন্য কোনো বড় উদ্ভিদের উপর জন্মে, এজন্য এদের পরজীবী উদ্ভিদ বলা হয়। তাই না বন্ধুরা? এখন চলো আমরা আজকের পাঠের সার অংশটা জেনে নেই। আমরা কিন্তু শুরুতেই বলেছিলাম যে উদ্ভিদগুলো বিভিন্ন স্থানে জন্মে। কিছু উদ্ভিদ আছে যারা প্রখর সূর্যের আলোযুক্ত স্থানে জন্মে, আবার কিছু উদ্ভিদ আছে যারা মাটিতে ও পানিতে উভয় স্থানে জন্মে, আবার কিছু উদ্ভিদ রয়েছে যারা ছায়াযুক্ত স্যাঁতস্যাঁতে শীতল স্থানে জন্মে, পুরনো দেয়ালে জন্মে, আবার কিছু উদ্ভিদ আছে যারা পানিতে জন্মে, আবার কোনো কোনো উদ্ভিদ দেখা যাচ্ছে তারা কি অন্য বড় কোনো উদ্ভিদের উপর জন্মায়। ঠিক না বন্ধুরা? তোমরা যখন বিদ্যালয়ে যাবে তখন তোমরা খেয়াল করবে তোমাদের আশেপাশে যে উদ্ভিদগুলো রয়েছে সেগুলো কোথায় কিভাবে জন্মাচ্ছে। দেখবে তোমাদের এই বিষয়গুলো আরো ক্লিয়ার হয়ে যাবে। তোমরা তোমাদের পাঠের সাথে ওই উদ্ভিদগুলো মিলিয়ে নেবে। কেমন? তাহলে চলো বন্ধুরা, আজকে আমাদের বাড়ির কাজটা নিয়ে নেই। তোমাদের বাড়ির কাজের জন্য আমি একটি সুন্দর প্রশ্ন দিয়েছি, শ্বাসমূলযুক্ত উদ্ভিদ কি ধরনের পরিবেশে জন্মায়? এ জাতীয় 3টি উদ্ভিদের নাম লিখো। আমি আবার বলছি, শ্বাসমূলযুক্ত উদ্ভিদ কি ধরনের পরিবেশে জন্মায়? এ জাতীয় 3টি উদ্ভিদের নাম লেখো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা বাড়ির কাজটি খুব ভালোভাবে করবে এবং বিদ্যালয় খোলার পর তোমরা তোমাদের শিক্ষককে দেখাবে। সম্মানিত অভিভাবকবৃন্দ, আপনারা আপনাদের সন্তানদের প্রতি যত্নবান হন এবং তাদের বাড়ির কাজটি করতে সহযোগিতা করুন। সবাইকে অনেক ধন্যবাদ।